ইংরেজিতে বলে প্রভার্ব। এগুলো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রভার্ব আসবেই তোমাদের সকল পরীক্ষাতে পাইবা, যে কোনো ইন্টারভিউতে প্রভাব থাকবেই, মানে প্রবাদ বাক্য, প্রবাদ বাক্য, প্রভার্ব তাকে বলা হয়। এইগুলো কিন্তু অনেক আছে, প্রবাদ বাক্য। প্রথমটা দেখো, যেমন হ্যাঁ, a bad workman হ্যাঁ, quarrels with his tools. A bad workman quarrels with his tools. হ্যাঁ, অর্থ হইল, এটা অর্থ হইল নাচতে না জানলে উঠান বাঁকা। এটা প্রবাদ আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। নাচতে না জানলে উঠুন বাঁকা। এর মানে কি? অর্থাৎ যে নাচতে জানে না সে উঠানের দোষ দেয়, অন্যের দোষ গাড়ি চাপাই দেয় আর কি। হ্যাঁ, এটার নাম হইল এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। বুঝছো? এ বেগার, 2 নম্বর। এ বেগার, হ্যাঁ, may sing before a pickpocket. A beggar may sing before a pickpocket. অর্থাৎ একজন ভিক্ষুক একটা পকেট মারকে দেখলে কিন্তু ভয় পায় না। একজন ভিক্ষুক একটা পকেট মারকে দেখলে ভয় পায় না সে। কারণ কি? আমার পকেটে 80-2 টাকা নিবে কিসে? তাহলে এটা অর্থ হইল ন্যাংটার নেই বাটপাটের ভয়। অর্থাৎ যারার কিছুই নাই তারা কোনো কিছুকে ভয় পায় না। এই অর্থ হইল, বাংলা অর্থ হইল এইটাই। আর একটা আছে এ বার্নড চাইল্ড। এ বার্নড চাইল্ড dreads the fire. অর্থাৎ সিঁদুরে ও ঘর পুরা গরু, ঘর পুরা গরু, ঘর পুরা গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। ঘর পুরা গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। এর মানে কি? একটা গরু যখন গরু ঘরে বাঁধা অবস্থায় থাকে, দড়িতে বাঁধা, তখন যদি আগুন লাগে ঘরে, তখন সে খুব ভয় পাইয়া যায়। যদি কোনো রকমে দড়ি ছিঁড়া সে ঘর থেকে বেরিয়ে আসতে পারে, তো পরবর্তীতে কোনো লাল রং দেখলেই সে ভয় পায়। তাহলে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। অর্থাৎ বিকেলবেলা যখন পশ্চিম আকাশে লাল রঙের মেঘ উঠে, মেঘ দেখা যায়, সেটা দেখেও গরুর মনে হয় আগুন লাগছে, সে দৌড়াতে থাকে। মানে একবার যদি কেউ একটা কাজ দিকে ভয় পায়, তখন সে অনেকে ওই রকম দিকেও কিন্তু আবারও ভয় পায়। যার নাম হইল এ বার্নড চাইল্ড ডেটস দ্য ফায়ার। তারপরে 4 নম্বর, এ ক্যাট হ্যাজ 9 লাইভস। অর্থ হইল কই মাছের প্রাণ। কই মাছের প্রাণ, হ্যাঁ, বড় শক্ত।
এর মানে কি, কই মাছের প্রাণ কিন্তু সহজে যায় না। হ্যাঁ, কাটলে ভরও যে নাচে, এমনকি কড়াইতে দিলে নাচতে থাকে। কইটা কয় এ ক্যাট হ্যাজ নাইন লাইফস। 5 নম্বর হইল এ ড্রাউনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্রো। হ্যাঁ, এ ড্রাউনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্রো। এ ড্রাউনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্রো অর্থ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এর মানে কি, একটা জীবন্ত মানুষ একটা খড়কুটা পাইলেও ধৈর্য বাঁচতে চাইছে, এটা বোঝাইছে ড্রাউনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্রো। তোমরা এইগুলো আরও অনেক আছে, আমি আস্তে আস্তে দিব, প্রতিদিন কিছু কিছু করে দিব, তোমরা এগুলো পড়তে পারবা। আচ্ছা, তারপরে দেখো তোমাদের ইংলিশ গ্রামারের ভার্ব সম্বন্ধে আমি আগেও বুঝাইছিলাম, আজকে আবার বুঝাইতেছি। ভার্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভার্বের শ্রেণী বিভাগ। ভার্ব কিন্তু 2 প্রকার। ভার্ব দুই প্রকার। কি? একটা হইল ফিনিট ভার্ব, যেটা বাংলায় বলা হয় সমাপিকা ক্রিয়া। আর 2 নম্বর হইল নন ফিনিট ভার্ব, বাংলায় বলা হয় অসমাপিকা ক্রিয়া। বুঝছো? আচ্ছা, এখন দেখো ইংরেজিতে কিন্তু ফিনিট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, সবসময় একটা ফিনিট ভার্ব লাগবেই। যেমন হি কেম হিয়ার টু সি মি। এখানে কেম ফিনিট ভার্ব, টু সি নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু একটা ফিনিট ভার্ব লাগবেই কিন্তু সেন্টেন্স তৈরি করতে গেলে। ফিনিট ভার্ব ছাড়া সেন্টেন্স কখনো তৈরি করা যায় না। ফিনিট ভার্বগুলি কীরকম তৈরি, ওই যে গো, ওয়েন্ট, এগুলো ফিনিট ভার্ব কিন্তু। আচ্ছা, আর নন ফিনিট ভার্ব হইল অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ, যেমন হ্যাঁ, কামিং হিয়ার হি হেল্পড মি, অথবা হি কেম হিয়ার টু হেল্প মি। দেখো এখানে কামিং কিন্তু নন ফিনিট ভার্ব, আর হেল্পড ফিনিট ভার্ব। এখানে আসিয়া সে আমাকে সাহায্য করিল। আর হি কেম হিয়ার, ইটা নন ফিনিট ভার্ব, আমাকে সাহায্য করতে। সে এখানে এসেছিল আমাকে সাহায্য করতে। তাহলে নন ফিনিট ভার্বগুলি সবসময় এরকমই হবে। যেমন আইএনজি যুক্ত, ইটিং, টু ইট, ইটেন। এই যে আমরা যে ভার্বের লিস্টে একটা লিস্ট পাই না, ডু, ডিড, ডান, গো এন্ড গান, ওই যে পাস্ট পার্টিসিপল যে, যেগুলো কিন্তু নন ফিনিট ভার্ব সব। যেমন গো অর্থ যাওয়া, ওয়েন্ট হইল গিয়েছিলাম। গো ওয়েন্ট গান, অনেকে জিজ্ঞাসা গান অর্থ কী? গান কিন্তু নন ফিনিট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। গান অর্থ গমন করা, গমন, এটা কিন্তু ফিনিট ভার্ব না। বুঝছো? মনে রাখবা। তারপরে দেখো এই ফিনিট ভার্বগুলি আবার, ফিনিট ভার্ব যে এগুলো আবার 2 রকম ভার্ব আছে কিন্তু। ফিনিট ভার্বের মধ্যে 2 রকম ভার্ব আছে। ফিনিট ভার্ব 2 রকম আছে, একটা হইল প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব
আর হলো অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হইল মূল ভার্বটা আর কি, মূল ভার্ব, বুঝছো? যেমন যেমন হি, হ্যাঁ, ওয়েন্ট টু ঢাকা, এটা কিন্তু মূল ভার্ব। আর অক্সিলিয়ারি ভার্ব যেমন হি হ্যাজ গান টু, এটা কিন্তু এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে বইছে টেন্স গঠন করতে। তো সাহায্যকারী ভার্ব, মূল ভার্বগুলো হলো গো, ওয়েন্ট, ইট, এর মূল ভার্ব। আর সাহায্যকারী ভার্বগুলো ছিল কী কী? অক্সিলিয়ারি ভার্ব, ওই যেমন এম, ইজ, আর, ওয়াজ, এরা একসাথে বি ভার্ব বলা হয়, এরা কিন্তু সাহায্যকারী ভার্ব। আবার ক্যান, কুড, তারপরে শেল, শুড, এরকম উইল, উড, মে, মাইট, মাস্ট, সবই হ্যাঁ সাহায্যকারী ভার্ব। আবার কখনো কখনো কিন্তু এইগুলি, এই যে অক্সিলিয়ারি ভার্ব, এরা কিন্তু কখনো আবার মূল ভার্ব হিসাবে বসে। যেমন উই হ্যাভ এ, এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, বুঝছো? তারপর যেমন হি ইজ এ স্টুডেন্ট, এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। আবার হি ইজ গোয়িং টু স্কুল, এটা কিন্তু সাহায্যকারী ভার্ব হিসেবে বইছে, দেখছো? প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্বগুলি কিন্তু সাহায্যকারী ভার্ব, প্রিন্সিপাল ভার্ব মানে মূল ভার্ব, আর অক্সিলিয়ারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব। এরা টেন্স, ভয়েস ইত্যাদি গঠন সাহায্য করে। আবার এরা কখনো কখনো মূল ভার্ব হিসাবে কিন্তু বসে, যে মনে রাখতে হবে, কখনো কখনো মূল ভার্ব হিসাবে বসে। আচ্ছা, আবার দেখো এই যে প্রিন্সিপাল, তোমার যে ফিনিট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, তাহলে আবার দুই প্রকার আছে। যেমন হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার আছে। কি কি? ট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, আর দুই নম্বর হলো ইনট্রান্সিটিভ ভার্ব। এগুলো খুব ভালো করে জানতে হবে, কিন্তু এটা গ্রামার পারবা না। এই ভার্বগুলি, ভার্ব হলো গ্রামারের মূল অংশ, এই ভার্ব দিয়ে সমস্ত গ্রামার চলে। ট্রান্সিটিভ ভার্ব হইল যেমন হি বট এ বুক, সে বুক হইল এখানে কিনেছিল, কি কিনছিল? একটি বই। তাহলে এটার বট ভার্বের অবজেক্ট হইল এটার অবজেক্ট, কিন্তু এটা যে ভার্বের অবজেক্ট আছে তাকে বলা ট্রান্সিটিভ ভার্ব। আর যেটা অবজেক্ট নাই, যেমন হি ইজ গোয়িং টু স্কুল, সে যাইছে, কোথায় যেতেছে? স্কুলে। কোথায় কিন্তু অবজেক্ট না, অবজেক্ট হইল ভার্বকে প্রশ্ন করতে হবে কি আর কাকে, তখন যে উত্তর পাওয়া যাবে সেইটা হবে অবজেক্ট। তো সে স্কুলে যাইতেছে, কোথায়? স্কুল কিন্তু অবজেক্ট না, কাজে এটা ইনট্রান্সিটিভ ভার্ব। অথবা যেমন দেখো দি বেবি স্লিপস, শিশুটি ঘুমায়, হ্যাঁ স্লিপস একটা ভার্ব, কিন্তু তার কিন্তু অবজেক্ট নাই। অবজেক্ট সবসময় ভার্বকে প্রশ্ন করতে হবে কি আর কাকে, যে উত্তর আসবে তখন সেটা হলো অবজেক্ট। যেহেতু এইটার অবজেক্ট আছে, হি বট এ বুক। অথবা দেখো অবজেক্ট যেমন কি আর কাকে বোঝায় না, তারপরে হি হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছিল। এই যে হেল্প জিজ্ঞাসা করো কাকে সাহায্য করেছিল? আমাকে। তাহলে এটার অবজেক্ট আছে, এটা কিন্তু ট্রান্সিটিভ ভার্ব, এটা কিন্তু ট্রান্সিটিভ ভার্ব। আর যখন অবজেক্ট থাকবে না তো সেটা হবে ইনট্রান্সিটিভ ভার্ব। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রিন্সিপাল ভার্ব সম্বন্ধে শুনলাম।
আমাদের নন ফিনিট ভার্ব কিন্তু আবার আছে 3 প্রকার। নন ফিনিট ভার্ব 3 প্রকার আছে। কি কি? ইনফিনিটিভ, ইনফিনিটিভ হলো সবসময় টু যুক্ত থাকে, টু ইট, টু গো, টু সি এরকম থাকবে। তারপরে আছে পার্টিসিপল, কিন্তু আবার 3 প্রকার। একটা আছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা থাকবে সবসময় ইটিং, হ্যাঁ, গোয়িং, আইএনজি লাগানো থাকবে। আর আছে পাস্ট পার্টিসিপল তো জানোই তোমরা, ওই যে ভার্বের লিস্টে তাই ইটেন, ডান। আর একটা আছে পারফেক্ট পার্টিসিপল, এটা থাকে হেভিং লাগানো থাকে, একটা হেভিং ডান, হ্যাঁ, হেভিং ফিনিশড, এরম লাগানো থাকবে, বুঝছো? আর একটা আছে নন ফিনিট ভার্বের জেরান্ড, এটাও কিন্তু আইএনজি যুক্ত ভার্ব। ওয়াকিং, রানিং, স্লিপিং, এরা নন ফিনিট ভার্ব কিন্তু। তো তোমরা আজকে আমি ভার্ব সম্বন্ধে কিছু শিখাইলাম, তোমরা বাসায় এগুলি ভালো করে প্র্যাকটিস করবা। আগামী দিন আরও গ্রামার পড়াবো।